ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাভার সানু অ্যান্ড সোনা। তো চলে যাচ্ছি আমরা আজকে আবারও একটা গন্তব্যে, মানে একটা ঘুরতে যাচ্ছি আমরা। তো আস্তে আস্তে আমাদের ব্লগে থাকো, অবশ্যই দেখতে পাবে যে আমরা কোথায় যাচ্ছি ঘুরতে। তো চলো আমরা এখন বেরোচ্ছি, তোমরা সঙ্গে থাকো। ও এখন রেডি হয়ে বেরিয়ে পড়লো, আমিও গাড়িটা স্টার্ট দিয়ে রেডি, নিউ ডেস্টিনেশন। গাড়ি পার্ক করে আমরা চলে আসলাম, সেই রাস্তার ধরে আমরা হাঁটছি এবং হাঁটতে হাঁটতে দেখতে পাবে আমি হোঁচটও খেয়ে গেছি, আরও সে দেখে খুব হাসাহাসিও করলো। হালকা হালকা ঠান্ডার মরশুমে আমরা চলে এসেছি কলকাতার সেই ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া মেমোরিয়ালে। বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পরে ও টিকিটটা কেটে নিতে পারলো। তারপর টিকিট নিয়ে আমার কাছেও চলেও আসলো। আমার তো দেখে বেশ ভালো লাগলো যে এবার আমি ঢুকতে পারবো। তো টিকিট মূল্যটা তোমাদের বলে দিই, পার হেড 30 টাকা, তা আমাদের লাগলো 60 টাকা। প্রবেশ করে ফেললাম আমরা কোথায় না, ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তা আমাদের দুজনের মুখে হাসি দেখে বুঝতেই পারছো যে আমরা খুবই উৎফুল্লিত রয়েছি। এমনকি এই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তা আমার তো দেখে খুবই আনন্দ লাগছে, মিষ্টি রোদ আর হালকা হালকা ঠান্ডা সব মিলিয়ে পুরো ওয়েদারটা জাস্ট অসাম, কি আর বলবো তোমাদের। তো পুরো ভিডিওটা করেও দেখাচ্ছে তোমাদের যে সেই ছোটোবেলায় গেছিলাম অনেকটাই, তো আস্তে আস্তে সেই সেম অবস্থাতেই রয়েছে। তো অনেক বছর পরেই গেলাম একই রকম সেই ভিক্টোরিয়া। তো তোমাদের চারপাশটা আমি একবার দেখিয়ে দিতে চাই, ঠিক আছে? চারপাশটা তোমরা দেখো, অসাধারণ পার্কের মতন সুন্দর, সবাই বসে পিকনিক করছে, অনেকে এসে ফ্যামিলি এসছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেকে এসছে। চারদিক অপূর্ব সুন্দর দৃশ্য, এই দৃশ্য শুধু তোমরা এইখানেই দেখতে পাবে। শত ব্যস্ততার মাঝেও মানুষ এই শীতের সময়টা কিন্তু পরিবারের সাথে এরকম মনোরম পার্কে একটু ঘুরে বেরিয়ে নেয়। আমরা দুজনে কিন্তু পুরো পার্কটা কিন্তু ঘুরে দেখে নিচ্ছি, খুবই ভালো লাগছে। Getting tired of the waiting. You gotta wake me. Open my eyes. একটা সুন্দর দৃশ্য কিন্তু চোখে পড়লো, সেই ছোট্টবেলার মতো সেই ঝর্ণা। সেই ঝর্ণা দেখে কিন্তু আমি আর না দেখে পারলাম না, একদম সামনে গিয়ে নিজে চাক্ষুষ করলাম, খুবই ভালো লাগলো। এর আগে ছোট্টবেলায় এসেছিলাম, কিন্তু তখন এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের গ্যালারিতে আমরা কেউই কখনো ঢুকিনি। তা আজকে ঢোকার সুযোগ পেলাম। তো অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে আস্তে আস্তে দুজন আমরা ঢুকছি। ঢোকার মুখে যে টিকিটটা কেটে তোমরা নিয়ে এসেছিলে, সেই টিকিটটা দেখিয়ে তোমরা গ্যালারিতে প্রবেশ করতে পারবে। তার সঙ্গে কিন্তু খুব ভালো চেকিং, কিন্তু মাস্ট, ছেলেদের আলাদা মেয়েদের আলাদা। তো ঢুকে পড়লাম আমরা গ্যালারিতে। তোমরা দেখো গ্যালারির দৃশ্য সবই দেখতে পাচ্ছ। আস্তে আস্তে করে মানুষ কিন্তু লাইন ধরে ধরে এগিয়ে যাচ্ছে। তো গ্যালারির সেই সমস্ত দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম, তো তোমরা দেখতে থাকো।
গ্যালারি দেখতে দেখতে আমরা দুজনে একটুখানি বিশ্রাম নিয়ে নিলাম। আগেকার দিনের সেই রাজারা যেভাবে যুদ্ধ করত, সেই তলোয়ার, সেই তরবারি সবই কিন্তু সাজানো রয়েছে। সেই কামান যা নিয়ে যুদ্ধ হতো তা কিন্তু স্বচক্ষে দেখে নিলাম। আগেকার দিনের এই বানানো হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এখনও আমাদের ভারত সরকার ঐতিহ্যবাহী করে এখনও রেখে দিয়েছে সুন্দর করে। আগেকার দিনের যে পুরনো জিনিসপত্র যেগুলো ছিল, তো এখনও সেগুলো ভালো করে যত্ন সহকারে আমাদের স্বচক্ষে আমাদের চোখের সামনে রেখে দিয়েছে, যাতে আমরা বাইরে থেকে এসে আমরা তাদের দেখতে পারি। আমাদের এই গ্যালারি দেখে কমপ্লিট হলো। আমরা এই গ্যালারি দেখে বাইরের দিকে রওনা দিলাম। ভিক্টোরিয়া রাত্রিবেলা অসাধারণ লাইটিং দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। সন্ধেবেলার ভিক্টোরিয়া খুব সুন্দর লাগছে। আমরা সবাই বেরোলাম, পার্কিংয়ের দিকে যাচ্ছি। ঠিক আছে, আস্তে আস্তে। তো পার্কিং থেকে আমি গাড়িটা নিয়ে নিলাম। বাড়ি যাওয়ার পথে আমাদের দুজনেরই একটু খিদে পেয়ে গেছিলো, তো তাই জন্য আমরা একটা দোকানে ঢুকে কিছু স্ন্যাক্স খেয়ে নিলাম। ও ফার্স্টে একটা পেস্ট্রি খেয়ে নিল, তারপরে একটা বার্গার, বড় দেখে বার্গার কিনে নিল। আমাকে দিচ্ছেই না, আমাকে দেখিয়ে দেখিয়ে একা একা সব খেয়ে নিল। তারপরে আমাদের দুজনের বাড়ির জন্য কিছু পেস্ট্রি কিনে নিলাম, সেটা পে করে আমি এই পার্সেলগুলো নিয়ে নিলাম। তারপরে আমরা আবার রওনা দিলাম। যেতে যেতে আরেকটু খিদে পেয়েছিল, তাই জন্য একটা বিরিয়ানির দোকান দেখে লোভ না সামলাতে পেরে আমরা দুজনে এক প্লেট বিরিয়ানি কিনে নিলাম। তো দুজনে মিলে আরাম করে এই বিরিয়ানিটা খেলাম। বিরিয়ানিটা খুবই সুন্দর। ফেরার সময় এক জাগ্রত কালিমাকে প্রণাম করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম।